গরম গরম ভাতে পাতলা মুসুরির ডাল, গন্ধরাজ লেবু এবং সঙ্গে যদি থাকে ঝুরি আলু ভাজা, তাহলে ব্যাপারটা ঠিক কেমন হয় বলুন তো? এক কথায় দারুণ। তবে আপনারা কি জানেন দোকানের মতো ঝুরি আলু ভাজা বানানো ঠিক কতটা সহজ? কোন পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করলে সময়ের সাথে সাথে খাটনিও হবে একদম কম এবং স্বাদেও হবে পারফেক্ট, সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করে নেব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি ঝুরি আলু ভাজা। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। এখানে দেখতেই পাচ্ছেন আমি ছোট সাইজের 4টে আলু নিয়ে নিয়েছি। এরপর আলুগুলো গ্রেট করে নিতে হবে। আলুগুলো গ্রেটারের ঠিক এক পাশ বরাবর এইভাবে একবার করে টান দেবেন। ওপর নিচে যদি আপনারা আলুগুলোকে ঘষতে থাকেন তাহলে কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তাই ওপর থেকে নিচের দিকে আলুগুলো টান দেবেন, তাহলেই কিন্তু ঝুরি আলু ভাজার শেপটা ঠিকঠাক আসবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাতলা পাতলা আলুগুলো কাটা হয়েছে। এবার সবকটা আলুই কিন্তু একে একে এইভাবে গ্রেট করে নেবেন। ঠিক ওপর থেকে নিচের দিকে একবার করে এইভাবে টান দেবেন, তাহলে কিন্তু আলুগুলো খুব সুন্দর ঝুরি ঝুরি ভাবে কাটা হবে। দেখুন সবকটা আলু কাটা হয়ে গেছে আমার। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সরু সরু ঝুরি আলু ভাজার শেপটাই কিন্তু একদম চলে এসছে। এবার এই আলুগুলো কিন্তু 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আপনারা এই আলুগুলো ততক্ষণ ধোবেন যতক্ষণ না আলুর জলটা একদম সাদা হয়ে যাচ্ছে। এইভাবে জল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে চটকে ধুয়ে নেবেন এবং জলটা ফেলে দেবেন। এই একই পদ্ধতি কিন্তু 3 থেকে 4 বার আপনারা রিপিট করবেন। আলুর মধ্যে থাকা অতিরিক্ত স্টার্চগুলো কিন্তু বেরিয়ে যাবে, এর ফলে আলুগুলো ভীষণই মচমচে হবে। এবার মোটামুটি 3 থেকে 4 বার ধোয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এরপর এই আলুগুলোর মধ্যে আবারও জল দিয়ে দেবেন। এরপর 1 চামচ মতো নুন দিয়ে দেবেন। তারপর ভালোভাবে মিশিয়ে ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দেবেন। আধ ঘন্টা পরে আবারও আলুর জলটা কিন্তু ছেঁকে নেবেন। এই আলুগুলো এইভাবে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেবেন যাতে সম্পূর্ণ জলটা কিন্তু বেরিয়ে যায়। আপনারা চাইলে এইভাবে হাতের মাধ্যমেও কিন্তু একটু জলটা নিগড়ে নিতে পারেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়, এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এরপর অন্য একটি পাত্রে আলুগুলো এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দেবেন কিছুক্ষণ, যাতে জলটা কিন্তু ভালোভাবে শুকিয়ে যায়। এই একই প্রসেসে বাকি আলুগুলো কিন্তু এইভাবে তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন এবার কিছুক্ষণ এটা রেখে দেবেন যাতে সম্পূর্ণ জলটা শুকিয়ে যায়। এরপর কড়াইতে দিয়ে দেবেন বেশ খানিকটা সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবেন কারি পাতা, সঙ্গে দিয়ে দেবেন 2টো শুকনো লঙ্কা। এবার কারি পাতা ও শুকনো লঙ্কা একটু ভালোভাবে ভেজে নেবেন। ঝুরি আলু ভাজায় কারি পাতার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। এরপর হালকা করে ভেজে নিয়ে কিন্তু তুলে নেবেন। এরপর ওই তেলেই 2 চামচ মতো চিনে বাদাম দিয়ে বাদামগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেবেন। বাদামগুলো দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলু ভাজার মধ্যে এই বাদামগুলোও কিন্তু দারুণ লাগে খেতে। এরপর ওই একই তেলে আলুগুলো কিন্তু দিয়ে দেবেন। এই সময় ফ্লেমটা কিন্তু মোটামুটি মিডিয়াম টু হাই রাখবেন, আর অনবরত কিন্তু এইভাবে আলুগুলোকে নাড়াতে থাকবেন, না হলে কিন্তু এক জায়গায় পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন মোটামুটি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঝুড়ো ঝুড়ো আলু ভাজা হয়েছে। গরম ভাতে ডালের সঙ্গে কিন্তু এই ঝুড়ো আলু ভাজা অসাধারণ খেতে লাগে। তাহলে আর দেরি না করে বাড়িতেও আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলুন।
এবার এই আলু ভাজার সঙ্গে শুকনো লঙ্কা, কারি পাতা এবং চিনেবাদাম ভালোভাবে মিশিয়ে নেবেন। আর আপনারা যদি চান একটু বিট নুনও এতে যোগ করে দিতে পারেন। আমাদের ঝুরি আলু ভাজা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।